তো ফ্রেন্ডস, আইপিএল শুরু হওয়ার আগেই খারাপ খবর কেকেআর শিবিরে। তো চোট পেয়ে ছিটকে গেলেন কেকেআরের হতে যাওয়া অধিনায়ক। তো আগামী মাসেই শুরু হচ্ছে 8টি দলের চ্যাম্পিয়ন ট্রফি। তো ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এরপর মার্চ মাস থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। 10 দল বিশিষ্ট এই আইপিএল লিগ চলবে মার্চ থেকে মে পর্যন্ত। তবেই এই লিগ শুরু হওয়ার আগেই বিপত্তি এসে দাঁড়ালো কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। চলতি রঞ্জি ট্রফিতে চোট পেয়েছেন কেকেআর দলের তারকা ব্যাটসম্যান। তো ফ্রেন্ডস, আমরা আসুন জানার চেষ্টা করি ভেঙ্কটেশ আয়ার কতটা গুরুতর চোট পেয়েছেন এবং তিনি আবার কবে মাঠে ফিরতে পারবেন। তো সূত্রের খবর, তার চোট এতটাই গুরুতর যে তাকে আগামী 2 মাস ক্রিকেট থেকেই ছিটকে যেতে হবে। তো চোট পেয়েছেন কেকেআরের তারকা ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার। তো প্রসঙ্গত, কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীনই গুরুতর চোট পেয়েছেন তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ার। তো এবারের আইপিএল নিলামেই রেকর্ড মূল্যে কলকাতা দলে সামিল করা হয়েছিল আয়ারকে। 23.75 কোটি টাকায় কেকেআর দলে খেলার সুযোগ পেয়েছেন ভেঙ্কটেশ আয়ার। তো এবারের আইপিএলের সর্বোচ্চ 3 নম্বর পজিশনে ছিল ভেঙ্কটেশ আয়ার। তো বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল মধ্যপ্রদেশ ও কেরালার মধ্যে। তো ব্যাটিং করার সময় গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন মধ্যপ্রদেশের তথা কলকাতা নাইট রাইডার্সের দলের তুর্কি অলরাউন্ডার। তো ম্যাচ চলাকালীনই 17.2 ওভারে 49 রানেই 4 উইকেট হারিয়ে ফেলেছিল মধ্যপ্রদেশ। তো যার ফলেই সমস্ত দায়িত্ব চলে আসে ভেঙ্কটেশ আয়ারের কাঁধে। তো আগেও দলকে কঠিন পরিস্থিতি থেকে বার করেছিল তিনি। তো এমনকি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার প্রদর্শন ছিল অসামান্য। তবেই কেরলের বিরুদ্ধে কঠিন পরিস্থিতির মুখে ব্যাটিং করতে এসে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তিনি। তীব্র যন্ত্রণায় মাঠের মধ্যে লুটিয়ে পড়েন তিনি। তো সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের দলের ফিজিও মাঠে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন। যদিও সব কিছুর পরেও তার ব্যাটিং করতে দেখা যায়নি। তো ফিজিওর হাত ধরেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। তো যে কারণে রিটায়ার হার্ট বলে ঘোষণা করা হয়েছিল তাকে। তো ডাগ আউটেই ভেঙ্কটেশের এক পায়ে প্যাড পরা অবস্থায় চেয়ারে বসে বিশ্রাম নিতে দেখা গিয়েছিল। তো সামনেই আইপিএলে, তবে তাকে কিনতেই মোটা টাকা ব্যয় করেছিল কলকাতা নাইট রাইডার্স দল। শুধু তাই নয়, তাকে দলের অধিনায়ক করারও ভাবনায় ছিল নাইট টিম ম্যানেজমেন্টের। তবেই রঞ্জি ট্রফিতে তার এই চোট প্রশ্ন তুলেছেন তিনি আইপিএলে ফিরে আসতে পারবেন কিনা। যদিও আয়ারের চোট কতটা গুরুতর সে সম্পর্কে কোনো বিবৃতি জারি করেননি মধ্যপ্রদেশের ক্রিকেট বোর্ড। তো আমরা কেকেআর ফ্যানেরা অবশ্যই চাইব ভেঙ্কটেশ আয়ার যাতে খুব দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন এবং কেকেআরের হয়ে প্রথম থেকে খেলার সুযোগ পান। কারণ 2025 সালে কেকেআরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলো ভেঙ্কটেশ আয়ার এবং তাকেই সবথেকে বেশি দলে ফিরিয়েছেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো হলো অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনি যদি একজন কেকেআরের ফ্যান হয়ে থাকেন ভেঙ্কটেশ আয়ারের জন্য একটি স্যাড ইমোজি দিয়ে যাবেন। সো গুড বাই।